মাঝে মাঝে ভাবি নিজেদের বিজনেসে একটু মন দিই, কিন্তু দুঃখের বিষয় কি বলতো, আমার দ্বারা এই বিজনেস হবে না। এটা আমি ভেবেই নিয়েছি। হবে না বলাটা ভুল, কারণ আমি অন্য বিজনেসের পিছনে, বিজনেসটা আমি এখন করছি, সেটার পিছনে টাকা না পেলেও ঠিক সময় মতন একটা ভালো ফল ডেফিনেটলি পাবো, তাই কর্মের পিছনে ছুটি। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এসেছি সকালবেলা আগে দোকানটা খুলতে, এসেই দেখি একটা কাস্টমার অন্যজনের ওপর কন্ট্রোলের শিকার। মানে নিজে পাঞ্জাবি নেবে আর গার্লফ্রেন্ডকে ফোন করে করে মেসেজ করে করে দেখাচ্ছে যে এটা নেবো সেটা নেবো। আগেই বুঝতে পেরেছিলাম যে তোমাকে যদি কেউ কন্ট্রোল করে সেটা তুমি কোনোদিন সাকসেসফুল হতে পারবে না। বলে কেউ আবার খারাপ ভেবো না। দেখো লাস্টে পাঞ্জাবিটা তার নেওয়াই হলো না। তো যাই হোক, এখানে দেখো দিশা ডান্স প্র্যাকটিস করছে। আমি যেন কি একটা বলছিলাম, হ্যাঁ, বিজনেস করলে করাই যেতে পারে। ওই যে আমার সময়, আমার সব দিকটা আমি করতে পারি না, আর এটা আমি কাউকে কিছুতেই বোঝাতে পারি না। বাবার কথায় যে আমি 1.5 লাখ টাকার ফোন ইউজ করে কি করছি, মানে বাবা এত কিছু করেও সে এখনও কেন ইউজ করছে না। দেখো সবার পছন্দটা সবার অন্য রকমের। কারোর একটা চেন, সোনার চেন পরে ঘুরতে ভালো লাগে, কারোর আবার অনেক প্রপার্টির প্রয়োজন, কারোর আবার শান্তি। সেই শান্তির দলের একমাত্র মানুষ। আরে শান্তি বললাম বলে আবার কেউ আবার বিজনেস নিয়ে টানাটানি করো না। তো যাই হোক, এখানে দিশার ছুটি হয়ে গেছে। সরি, আমি আবার ক্লাস রুটিনে চলে যাচ্ছিলাম। ও দিশাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ শুভজিৎ চলে এসেছিলো আর এখন মা বাপই নেই, যার জন্য দুদিন আমি একটু চাপে ছিলাম। তো বাড়িতে চলে এসে দেখতে পেলে কি কি করলাম। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টাটা।